হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকে আমরা দুজনে রেডি হয়ে গিয়েছি ঘুরতে যাব বলে। এখন কোথায় ঘুরতে যাওয়া যায়? বাইকে করে ঘুরছি, দেখা যাক আমাদের গন্তব্য কোথায় গিয়ে শেষ হয়। তো ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি প্রায় আমার ইউনিভার্সিটির কাছাকাছি, মানে কুড়িল বিশ্ব রোড। অ্যান্ড দেন এখন আমরা চলে গিয়েছি 300 ফিটের দিকে। সো তোমরা এই গেটটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে মনে হলো এখানে আসলাম, কারণ আমরা কিন্তু রওনা দিয়েছিলাম মোহাম্মদপুর থেকে। যাই হোক, বাইকে ঘুরতে কিন্তু ভালোই লাগছে। ভাবলাম যে যেহেতু এদিকে চলে এসেছি, কেননা নীলা মার্কেট থেকে ঘুরে আসা যাক। তো এই তো চলে এসেছি আমরা নীলা মার্কেটে, এবং নীলা মার্কেটে এসে যা দেখলাম, পুরাই জমজমাট অবস্থা। চারদিকেই খাবার রেস্টুরেন্ট দিয়ে ভরা, এবং সবাই দেখি হাঁস রান্না করছে, কেউ গরু রান্না করছে, কেউ এই চাপটি পিঠা বানাচ্ছে। আর এখানে দেখে মনেই হচ্ছে না এখন রাত 11টা বাজে। এত মানুষ, এত লাইটিং এবং এত জমজমাট অবস্থা দেখে কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে অন্য একটা রাজ্যে চলে এসেছি। তো যাই হোক, আমরা ওখানে পেয়ে গেলাম দেশি মাওয়া। কেন জানি এখানকার মাওয়াটা দেখতে অনেক ফ্রেশ লাগছে, এবং আমার মনে হচ্ছিল কত বছর আগে আমি লাস্ট মাওয়া খেয়েছি, এটাই আমার মনে নেই। তো ভাবলাম যে কেন না এখানে আমি ট্রাই করি। তো একটা মাওয়া নিয়ে মাওয়া খাওয়া শুরু করলাম। মাওয়াটা আসলে অনেক মজা ছিল। আই ডোন্ট নো এটার নাম কি, মাওয়া নাকি অন্য কিছু। যদি এটার নাম মাওয়া হয়ে থাকে তাহলে তো দ্যাটস ফাইন, অ্যান্ড যদি অন্য কোনো নাম হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই লিখে জানাবা। অ্যান্ড দেন আমরা ওখানে গিয়ে কিনেছিলাম হচ্ছে অরবড়ই। অরবড়ইও আমি মনে হয় অনেক দিন পর দেখলাম, কারণ আগে অরবড়ই দেখেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন এরকম আচার মাখাই দিত। আর অনেক বছর পর আজকে নীলা মার্কেটে দেখলাম অরবড়ই, এই জন্য দেরি না করেই কিনে ফেললাম। আর বাসায় গিয়ে এটা খাবো, এবং এটা দিয়ে কিন্তু আচারও বানাবো আমি। দেন আমরা সব দোকান ঘুরে দেখলাম যে কোথাকার হাঁস রান্নাটা দেখতে বেশি ইয়ামি লাগছে, এবং সেখানেই আমরা হাঁস খাবো। সো আমরা মোটামুটি সব দোকান ঘুরে দেখেছি, খাবার দোকানগুলো কোথায় কি রান্না করছে, কোথায় কি পাওয়া যাচ্ছে। দেন এই দোকানে দেখলাম যে এখানে ফিশ বারবিকিউ করে, এবং ফিশ পাওয়া যাচ্ছে, সব ধরনের ফিশ আছে এখানে। আমরা যেহেতু কক্সবাজার অ্যান্ড সেন্ট মার্টিন গেলেই ফিশ খাই, এই জন্য এখানে ফিশটা আমরা অ্যাভয়েড করলাম। সো আমরা আসলে আজকে গিয়েছিলাম হাঁস ভুনা খেতে, যে 300 ফিটের হাঁস ভুনা বা নীলা মার্কেটের হাঁস ভুনা অনেক মজার হয়, সেটাই খেতে গিয়েছিলাম, তাই আজকে ওইটাই খাবো। অলরেডি কিন্তু এখন রাত 12টা বাজে, কিন্তু এখানে দেখে কে বলবে যে এখন রাত 12টা বাজে। কক্সবাজারে গেলে যেমন হয় না যে অনেক রাত পর্যন্ত সব দোকানপাট খোলা থাকে, মানুষজন থাকে, ওরকম একটা ভাইব পাচ্ছিলাম আজকে 300 ফিটে। অ্যান্ড দেন দেখলাম একটা চুড়ির দোকান, দেরি না করে চলে গেলাম চুড়ির দোকানে, এবং জামের কাছ থেকে চুড়ি কিনে নিলাম। এই ব্লু কালার চুড়িটা নিয়েছিলাম। আমি যেহেতু খুঁজছিলামই পার্পল কালারের চুড়ি, বাট আমি পেয়ে গেলাম ব্লু কালারের চুড়ি, পার্পল কালারের চুড়ি ছিল না। অ্যান্ড দেন যেই দোকানের হাঁস ভুনা দেখতে বেশি ইয়ামি লাগছিল, আমরা ওখানেই বসে গেলাম। অ্যান্ড দেন আমরা প্রতিটা রুটি একটা একটা করে অর্ডার করি, যেমন রুমালি রুটি একটা, কালাই রুটি একটা, দেন চাপটি রুটি একটা, সবগুলো রুটি একটা একটা করে অর্ডার করেছি টেস্ট করার জন্য যে কোনটা বেস্ট লাগে। তো আমার কাছে কিন্তু এই রুটিটা বেস্ট লেগেছে, এটাকে কি বলে, চাপটিটা বেস্ট লেগেছে। আর আমার হাজব্যান্ডের এই রুমালি রুটিটা বেস্ট লেগেছে। বাট দুইটাই মজাদার ছিল আমার কাছে। কেন জানি এই যে কুড়মুড়ে একটা ভাব থাকে না, এই কারণে আমাকে চাপটিটা বেশি ভালো লেগেছে। আর গরম গরম কুড়মুড়ে চাপটি দিয়ে হাঁস ভুনা খেতে আসলে অসম্ভব মজা। এখানে এক বাটি হাঁস ভুনাতে থাকে 4 পিসের মতো হাঁসের মাংস, আর এটার দাম কিন্তু মাত্র 250 টাকা। আমি ভেবেছিলাম যে হয়তোবা পার পার্সন একটা করে নিলে এনাফ, বাট আমি একটা নিয়ে একা খেতে পারছিলাম না। আর এটাকে কি বলে, এটাকে বলে কি রুটি বলে, আমি এখন আর মনে করতে পারছি না। যাই হোক, এটাও মজা ছিল, বাট চাপটিটা কিন্তু বেশি মজা ছিল। কার কার আমার মতো চাপটি বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হাঁসের মাংসটা তো কি বলবো, অনেক মজাদার ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সফট মাংসটা ছিল। অ্যান্ড দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে একটু ভিডিও করছিলাম, চুড়ি নিয়েছি, নতুন নতুন চুড়ির ভিডিও করছিলাম। অ্যান্ড দেন এখন বাসায় রওনা দেওয়ার পালা। সো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি, এবং ঘুমের চোখ আমার ছোট হয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে আমার অনেক ঘুম পেয়েছে। অ্যান্ড আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড বাই বাই।